শহীদ আবরার আমাদের আইকন হিসেবে বেঁচে থাকবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আইকন হিসেবে শহীদ আবরার। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের জেনারেল দরকার নাই, আমাদের শহীদ আবরার দরকার। শহীদ আবরার এবং আমি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি বুয়েটের ছাত্র, শহীদ আবরারও বুয়েটের ছাত্র ছিলেন। 2 নম্বর মিল, আমি যতদূর জানি শহীদ আবরার এবং আমি একই ডিপার্টমেন্টের ছাত্র। আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার, শহীদ আবরার উনি ইলেকট্রিক্যাল করতেন। আচ্ছা, এটা হয়তো আমার ভুল জানা আছে। আরেকটা মিল আছে, শহীদ আবরার এবং আমি একই হলে থাকতাম, অবশ্য পার্থক্য 50 বছর মাত্র। আমি শেরেবাংলা হলে থাকতাম, শহীদ আবরারও শহীদ হয়েছে শেরেবাংলা হলে। আর আদর্শগত একটা মিল আছে। শহীদ আবরার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, আমিও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতাম। তো এতগুলো মিল নিজেকে খুব গর্বিত মনে হয় বাংলাদেশে শহীদ আবরারের মতো একজন আইকনের সাথে আমার এতগুলো মিল থাকতে পারে। অমিলের জায়গায় দুটো, একটা একটু আগে ইঙ্গিত দিয়েছি, 50 বছরের পার্থক্য, সুতরাং বিশাল জেনারেশনাল গ্যাপ। শহীদ আবরারের লড়াইটা কি ছিল? সে কোনো রাজনীতি করতো না, আমরা জানি। সে ছাত্র, সে কোনো প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িত ছিল না, কিন্তু তার অগাধ দেশপ্রেম ছিল এবং সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার আওয়াজ তুলেছিল। এইটুকুই ছিল শহীদ আবরারের জীবন। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের জেনারেল দরকার নাই, আমাদের শহীদ আবরার দরকার। আমাদের শহীদ আবরারের মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ দরকার, যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারে। এবং এই লক্ষ লক্ষ তরুণরা যদি রাস্তায় নেমে আসে, তাহলে আকবরের মতো যে সমস্ত জেনারেলরা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন, সেই সমস্ত জেনারেলরা সোজা হয়ে যাবে। নিঃসন্দেহে বলতে পারি, সেই সমস্ত জেনারেলদের দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার আর সাহস থাকবে না। সুতরাং শহীদ আবরার আমাদের আইকন হিসেবে বেঁচে থাকবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আইকন হিসেবে শহীদ আবরার অনন্তকাল বেঁচে থাকবে, এটাই আমার প্রত্যাশা। আমাদের লড়াই কি শেষ হয়ে গেছে? হয় নাই। তার একটা প্রমাণ আপনাদেরকে দিই আমি। কিছু বাংলাদেশি সাংবাদিক এই মুহূর্তে ভারত সফরে আছে, তাদের সাথে গতকাল ভারতের পররাষ্ট্র সচিব দেখা করেছেন এবং সেখানে পররাষ্ট্র সচিব যে কথাটি বলেছেন, সেই কথাগুলির মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে ভারত তার আধিপত্যবাদের যে ষড়যন্ত্র সেটা চালিয়ে যাচ্ছে। তিনি কি বলেছেন? বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, তার নাকি একটা আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। ভারতীয় পররাষ্ট্র সচিব, যে ভারত 15 বছর ধরে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার, একটা একনায়কতান্ত্রিক সরকারকে ক্ষমতায় রেখেছিল এবং বাংলাদেশের জনগণের সকল অধিকার হরণ করে নিয়ে গেছিল, সেই ভারতে পররাষ্ট্র সচিবের বলতে এতটুকু লজ্জা হলো না যে বাংলাদেশের নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। তাদের অধীনে তিনটা নির্বাচনের নামে তামাশা করেছে। আমি অবাক হলাম যে আমাদের কোন সাংবাদিক তাকে বললেন না যে আপনারাই তো বাংলাদেশে তিনটা নির্বাচনের নামে তামাশা মঞ্চস্থ করেছেন। প্রথমে একদলীয়, তারপরে মধ্যরাতের নির্বাচন, তারপরে আমিন নির্বাচন। এই কথাটা বলার সাহস আমাদের একজন সাংবাদিকের হলো না। আমি একজন সম্পাদক হিসেবে বড় হতাশ হয়েছি। এটাই হচ্ছে সমস্যা।